এটা কি আনছো উম্মত? শনিবার নামাজ কোথায়? রবিবার নামাজ কোথায়? সোমবার সেজদা কোথায়? উম্মত 30 বছর টানা হারামের ব্যবসা করলা, 20 বছর 50 বছর ঘরে রঙিন টেলিভিশন চালায়া রাখলা, কোনদিন ফজরের নামাজ পড়লা না উম্মত। আমার চোখের পানি, আমার রক্তের ব্যথা, আমার পাথরের আঘাত, আমার দান দান শহীদ, কিছুই তোমার মন গলাইতে পারলো না। আমার এত কান্না, এত কষ্ট, এত রক্ত, কিচ্ছুই তোমারে কলজাটা নরম করতে পারলো না উম্মত। আজ তুমি কেমনে আইলে আমার কাছে? আমি এটা নিয়ে কেমনে যাইতাম মাওলার কাছে? আমি কি দেখাইতাম? কি সুপারিশ করতাম তোমার জন্য? বলেন না বাপ, কি বলবেন তখন? ছেলেরা বলো না ভাইয়া, কি বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিতে গেছে 23 বছরে আল্লাহ তাআলা সহ্য করছে নবীর কতটা কষ্ট। যেদিন তায়েফে পাথর মারে সেদিন আল্লাহ ছিলেন না? যেদিন রক্তে ভাইসা গেছে পুরা দেহ, পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পাথরের আঘাতে, আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত পিঠ ছিদ্রই ছিল, আর কোনোদিন পিঠটা মিলে নাই। তো আল্লাহ তাআলা সেদিন কি বলছিলেন? আমার তো মনে হয় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু রক্ত ঝরতেছে, বন্ধু রক্তে ভেসে যাচ্ছে শরীর, রক্তের ব্যথা সয়ে নেন, রক্ত ঝরুক, আমার বান্দাদেরকে তবুও জাহান্নাম থেকে বাঁচান। এমনটা আল্লাহ তাআলা যেন বলছে। যেদিন নবী পেটে পাথর বাঁধছে, ক্ষুধার কষ্টে 14 দিন পেটে পাথর বেঁধে খন্দকের মাটি খনন করছে, তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, বন্ধু খুব কষ্ট পাচ্ছেন, ক্ষুধার কষ্ট, পেটে পাথর বাঁধছেন, ক্ষুধার্ত আপনি, ক্ষুধার কষ্ট সয়ে যান, তারপরও আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ তাআলা বন্ধুর দান দান শহীদ সয়েছে, বন্ধুর পিঠের পাথরের আঘাত সয়েছে, পেটে পাথর সয়েছে মাওলা, তবুও তোমরা বেঁচে যাও। ও বান্দা, তোমরা বেঁচে যাও, জাহান্নাম থেকে বেঁচে যাও। এই কারণে নবী সয়েছেন। বিনিময়ে আজকে আপনি কি দিলেন? ছেলেরা বলো না বাপ, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ যখন চাইতে যাবেন, তখন নবীজি বলবে, আমলনামাটা দাও। আমলনামাটা যখন দিবেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠা উল্টাইয়া শেষ পর্যন্ত বলবে, উম্মত এটা কি আনছো উম্মত? শনিবার নামাজ কোথায়? রবিবার নামাজ কোথায়? সোমবার সেজদা কোথায়? উম্মত 30 বছর টানা হারামের ব্যবসা করলা, 20 বছর 50 বছর ঘরে রঙিন টেলিভিশন চালায়া রাখলা, কোনদিন ফজরের নামাজ পড়লা না উম্মত। আমার চোখের পানি, আমার রক্তের ব্যথা, আমার পাথরের আঘাত, আমার দান দান শহীদ, কিছুই তোমার মন গলাইতে পারলো না। আমার এত কান্না, এত কষ্ট, এত রক্ত, কিচ্ছুই তোমারে কলজাটা নরম করতে পারলো না উম্মত। আজ তুমি কেমনে আইলে আমার কাছে? আমি এটা নিয়ে কেমনে যাইতাম মাওলার কাছে? আমি কি দেখাইতাম? কি সুপারিশ করতাম তোমার জন্য? বলেন না বাপ, কি বলবেন তখন? ছেলেরা বলো না ভাইয়া, কি বলবা? যদি বলো আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেছো, তো মনে রাখো দুশ্মন বললেও তোমার এই শাস্তি থেকে, জুলুম থেকে রেহাই দিবে না, রেহাই দিবে না।